আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। মাহে রমজানের আজকে 13তম দিন। আজকে আমরা মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরামের আল্লাহর সন্তুষ্টি অর্জনের মোক্ষম সময় রমজান এই স্ট্রাকচার থেকে আমরা আলোচনা করব। উনি লিখিয়েছেন, আমরা জেনে বা না জেনে কত গুনাহে জড়িয়ে পড়ি, আল্লাহর অবাধ্য হয়ে যাই। সেসব গুনাহ থেকে ক্ষমা পাওয়ার অনন্য সময় রমজানের মধ্যবর্তী মাগফিরাতের দশক, অর্থাৎ মাগফিরাতের 10 দিন। রমজান মাসে মুমিন মুসলমান নিজেকে আল্লাহর দরবারে সঁপে দেয়। প্রথম 10 দিন সব ধরনের অন্যায় থেকে নিজেকে মুক্ত করে আল্লাহর রহমত কামনায় অতিবাহিত করে। তারা আল্লাহর দয়া, করুণা ও অনুগ্রহ লাভে ধন্য হয়। তারপরও দ্বিতীয় দশক শুরু করে অতীত গুনাহ থেকে ক্ষমা লাভের আবেদন নিয়ে এক পর্যায়ে গুনাহ থেকেও মুক্তি হয়। আল্লাহ রহমত প্রাপ্তদের অপরাধ ক্ষমা করে দেন। তারপর আসে নাজাত বা মুক্তির দশক, অর্থাৎ মুক্তির 10 দিন। বান্দা যখন রহমতের চাদরে মুড়িয়ে গুনাহমুক্ত জীবন নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়, তখন তিনি বান্দাকে নাজাত দেন। জাহান্নামের শাস্তির বদলে তার জন্য নির্ধারণ করেন চিরসুখের জান্নাত। মানুষ কৃত অপরাধের দিকে তাকিয়ে হতাশায় ভোগে, তবে আল্লাহ কি তাকে মাফ করবেন? সে কি আদৌ এই রমজানে রহমত, মাগফিরাত ও নাজাত পাবে? এটা মূলত শয়তানের কুমন্ত্রণা। অর্থাৎ মানুষ এই আল্লাহ তাআলা যখন শুনে যে এই 10 দিনে আপনার সমস্ত গুনাহ মাফ করে দিবে বা আমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবে ক্ষমা চাইলে, তখন আমাদের ভিতরে একটা প্রশ্ন জাগে যে আসলেই কি উনি আমাদের এত গুনাহ মাফ করবেন? কত ধরনের গুনাহ আমরা করি, জানা অজানা, বড় ছোট, কবিরা সগীরা, এত নোংরা ধরনের গুনাহ করি, আবার কবিরা গুনাহ করি। এত গুনাহ, এইগুলি কি আল্লাহ তাআলা সমস্ত কিছু মাফ করে দিব? না, এটা কিভাবে সম্ভব? মনের ভিতরে এ ধরনের ধোঁকাবাজি কাজ করে। তবে এটা উনি এখানে লেখছেন, এটা মূলত শয়তানের কুমন্ত্রণা। শয়তান এগুলি দিয়ে আমাদের কুমন্ত্রণা দেয়। আসলে উনি যে কোনো উসিলাই উনি মাফ করতে পারেন, এটা তার ক্ষমতা আছে। তারপর উনি লিখেছেন, আল্লাহ বলেন, লা তাকনাতু মির রহমাতিল্লাহ, অর্থাৎ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।